হ্যালো এভরিওয়ান, আমাদের আজকে আমরা বুয়েটের আরেকটা কোশ্চেন সলভ করব। তো কোশ্চেনটা একটু আমরা দেখি। তো আমাদের ফার্স্টে বলছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের দূরত্ব 0.1 মিলিমিটার, পর্দা হতে চিরের দূরত্ব 2 মিটার, আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5000 অ্যাংস্ট্রম হলে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো, দশম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব নির্ণয় করো। সো ধরলাম আমাদের এখানে দুটো চির আছে, এখানে একটা চির। তো এই দুইটা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিচ্ছি কি 0.1 mm, এবং পর্দা হতে চিরদ্বয়ের দূরত্ব সাইজ ধরলাম আমরা, এই দূরত্বটা হচ্ছে 2 মিটার। আর আমি যে লাইটটা রিফ্লেক্ট করছি তার তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 5000 অ্যাংস্ট্রম। সো এই অ্যাংস্ট্রমকে আমি যদি আসলে মিলিমিটারে নেই তাহলে আসবে হচ্ছে, মিটারে নেই 5000 ইন্টু 10⁻⁻10 মিটার, এটা চলে আসবে। এখন আমাদের দশম উজ্জ্বল ডোরা, এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে, উজ্জ্বল বলছে না অন্ধকার বলছে, কারণ আমরা জানি যে আলো নিয়ে যখন আমরা ঘাটাঘাটি করি তখন উজ্জ্বল আর অন্ধকারের কারণে সূত্র চেঞ্জ হয়ে যায় পুরো। তাহলে এখানে আমাদের বলছে উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো। উজ্জ্বল ডোরার দূরত্বকে আমরা কী জানি, ডেল এক্স ইকুয়াল টু এন ডি ল্যামডা এ। তাহলে আমাদের এখানে ডিটা কত আছে, ডিটা আছে হচ্ছে আমাদের সিম্পলি 2 মিটার, আর ল্যামডার মান কত আছে 5000 ইন্টু 10⁻⁻10। আর এনের মান কত, আমাকে কততম বলছে, 10তম বলছে। প্রথমটার দূরত্ব হচ্ছে ডি ল্যামডা বাই এ, এনতম হইলে এন ডি ল্যামডা বাই এ। তাহলে এখানে আমরা যদি বসায় দিই, এনের মান হচ্ছে গিয়ে 10, ডি এর মান 2, ল্যামডার মান হচ্ছে 5000 ইন্টু 10⁻⁻10, আর এখানে এ এর মান কত, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা আমাকে দেওয়া আছে হচ্ছে মিলিমিটারে। সো এ ইকুয়াল টু আমার 0.1 মিলিমিটার বলছে, রাইট? তাহলে 0.1 ইন্টু 10⁻⁻3 এত মিটার। তাহলে আমি সিম্পলি এটা লিখতে পারি 10⁻⁻4। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে চলে আসবে হচ্ছে 0.1 মিটার। এটাই হচ্ছে আমাদের দশম উজ্জ্বল ডোরার দূরত্ব। তো এখান থেকে একটা জিনিস আবার দেখা যায় যে ডোরার দূরত্বটা, দশম উজ্জ্বল ডোরার দূরত্বটা আসলে আমাদের কততম, এই তম সংখ্যার সমানুপাতিক, ডেল এক্স ইজ প্রপোর্শনাল টু এন। সো তম সংখ্যা যত বাড়বে দূরত্বটা তত কী হবে, বৃদ্ধি পাবে। এখন আমাদের সেকেন্ডে বলছে দশম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব নির্ণয় করো। সো কৌণিক দূরত্ব আসছে, তার মানে হচ্ছে কি আমাদের এখানে অ্যাঙ্গুলার কোনো টার্ম চলে আসছে। কৌণিক বলতেই আমরা বুঝতেছি অ্যাঙ্গুলার কোনো একটা টার্ম, অতএব থিটার একটা কনসেপ্ট চলে আসছে। তাহলে আমরা দশম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে বলতে পারি ক নম্বর দিয়ে এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, বা সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা বাই এ। তাহলে থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি সাইন ইনভার্স এন কততম, 10তম, ল্যামডার মান কত 5000 ইন্টু 10⁻⁻10, এর মান কত আছে আমার এখানে, এর মান আছে হচ্ছে আমার 0.1 ইন্টু 10⁻3, মানে 10⁻4 ডিরেক্টলি লিখলে। তাহলে থিটার মান চলে আসে আমার 2.87 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আসলে খুবই স্মল হবে, এটা আমরা আগে থেকেই বুঝতে পারি যে অ্যাঙ্গেলটা হচ্ছে কি কৌণিক দূরত্বের যে অ্যাঙ্গেলটা হবে, অ্যাঙ্গেল উইল বি ভেরি স্মল জেনারেলি। আর এখান থেকে আমরা একটা কনসেপ্ট আনতে পারি যে যখন আমরা কৌণিক দূরত্ব নির্ণয় করব তখন কিন্তু আমাদের আসলে এই যে আমাদের পর্দা থেকে চিরদ্বয়ের যে দূরত্বটা ছিল সেই দূরত্বটা কিন্তু আমাদের মেজার করা লাগে না। সো আমার পর্দা থেকে চিরদ্বয়ের দূরত্ব এই 2 মিটার আছে, এখানে এই 2 মিটারের কোনো কাজই কিন্তু নাই। আমার এখানে কাজ হচ্ছে এই চির দুইটার মধ্যবর্তী দূরত্ব নিয়ে, আর আরেকটা কাজ হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্যটা নিয়ে। এখন কত তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটার উপরে, আর হচ্ছে আমার চির দুইটার দূরত্বের উপরে আমার মেইন ফাংশনটা কিন্তু এখানে ডিপেন্ড করে। তো আমরা যদি একটু সিম্পলি বলতে চাই, তো
তাহলে বলতে পারি যে সাইন থিটা এন ল্যামডা বাই এ, আর যেখানে ডেল এক্সের মান ছিল এন ডি ল্যামডা বাই এ। একটু কম্পেয়ার করে যদি আমরা চিন্তা করি, এই এন ল্যামডা বাই এ আর এখানেও এন ল্যামডা বাই এ, এই জিনিসটা আসলে কিন্তু সেমই আছে। বাট যেটা হচ্ছে যে যখন আমি রৈখিক দূরত্ব বের করতেছি বা দূরত্ব বের করতেছি, তখন আমার এই সাইন থিটা টার্মটার সাথে এক্সট্রাভাবে কি একটা গুণ হয়ে যাচ্ছে, এক্সট্রা একটা চিট থেকে যে এখানে পর্দার যে দূরত্বটা ছিল ডি, সেই ডিটা আমার হচ্ছে এখানে মাল্টিপ্লাই হয়ে গেলেই আমরা তখন হচ্ছে জেনারেল দূরত্বটা পেয়ে যাই, বা দশম উজ্জ্বল ডোরা বা এনতম উজ্জ্বল ডোরার উজ্জ্বল ডোরার দূরত্ব। এইচএসসির একটা হার্ডেস্ট টপিক বলা যায় আলো। তো আলো নিয়ে যদি কারো মানে এটা নিয়ে আরও ফার্দার কিছু জানার থাকে বা কোনো কিছু থাকে, বা এরকম যদি মনে হয় যে আলো নিয়ে ভিডিও বানাইলে ভালো হয়, তো সেক্ষেত্রে প্লিজ আমাকে কমেন্টে জানায়ও। সো আমি চেষ্টা করব যে আলো নিয়ে ফার্দার ভিডিও বানানোর জন্য। আর কোনো একটা জিনিস যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আশা করি জানাবে। তো আমি চাইবো যে সেই জিনিসটা আবার রিপিট করতে, একবার না হলে 10 বার রিপিট করে আমি সেই জিনিসটা সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।